এই মতে কি আমরা সবাই একমত? প্রথম কথা হলো 2018 থেকে আমরা এই মাদক থেকে মুক্তি পাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি, কিন্তু প্রশাসনের সাপোর্ট না পাওয়ার কারণে আমরা ব্যর্থ হয়েছি। আপনারা দেখেছেন আমার সাথে আমি যে কথাগুলি বলবো, যদি সত্য বলি তাহলে আপনারা চিৎকার করে এটা সমর্থন করবেন, আর যদি মিথ্যা হয় না বলে সেটাকে অসমর্থন করারও সুযোগ আপনাদের আছে। আমরা কি এখানে মাদক নিয়ন্ত্রণের ব্যাপারে যতগুলি ভূমিকা নিয়েছি, আমরা কি আইনের সহায়তা পেয়েছি কিনা? আবার বলি, আমরা কি আইনের সহায়তা পেয়েছি? বরং আমি আপনাদের পক্ষ হয়ে বলতেছি যে আইন আমাদেরকে সহায়তা করে নাই, এটা যেমন অত্যন্ত পরিতাপের বিষয়, এর চেয়ে কষ্টকর বিষয় হচ্ছে, ইকো বন্ধ করে দে, এর চেয়ে কষ্টকর বিষয় হচ্ছে তারা মাদক নিয়ন্ত্রণ না করে উল্টা তাদেরকে সাপোর্ট দিয়ে গেছে। বিষয়টা কি এমন নয়? তাহলে আমরা সবাই এলাকাবাসী একমত যে মাদক তারা নিয়ন্ত্রণ না করে প্রশাসন আমাদের যারা মদ ব্যবসা করে তাদের কাছ থেকে চাঁদা আদায় করে মাদকের লাইসেন্স দিয়েছে। এখন আজকে কয়েকটা বিষয়ে ফোকাস করা দরকার। প্রথম যে বিষয়টি, এই সমাজে আজকে থেকে সবার সম্মতিক্রমে বাকি জীবনের জন্য রাজনৈতিক অবস্থা যখন যেমনই থাকুক আমরা মাদক চাই না, এই সিদ্ধান্তে সবাইকে, আরো ধরে বলি, সবাইকে একমত। প্রথম সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে, কোন মাদক সেবী গ্রামে প্রবেশ করলে তাকে সামাজিকভাবে শাস্তি প্রয়োগ করে আইনের হাতে আমরা হস্তান্তর করব। এই মতে কি আমরা সবাই একমত? তৃতীয় সিদ্ধান্ত, মাদক ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দেওয়ার পরে, আপনারা জানেন কিনা জানি না, আমি আমাদের গ্রামের বড় ছোট সকল মাদক সেবীদেরকে, মাদক ব্যবসায়ীদেরকে গত পরশু এখানে আহ্বান করেছি। ছোট বড় সবাই এখানে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে আমরা আজ থেকে কখনোই মাদকের সাথে জড়িত হব না। তাদের কথা আমরা তাৎক্ষণিক বিশ্বাস করে নিয়েছি। এর পরেও এরা টুকটাক মাদক ব্যবসায় জড়িত রয়েছে, সেই কথাও আমার কানে সহ গ্রামের সাধারণ মানুষের কানেও ইতিমধ্যে এসে গেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি মাদক ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দেওয়ার পরে তাদেরকে এই কাজে পাওয়া গেলে শাস্তি দিয়ে আইনের আওতায় নিয়ে আসা হবে। সবাই একমত? আরো জোরে বলেন, সবাই একমত? চতুর্থ, মাদক নিয়ন্ত্রণে মাদক নির্মূল কমিটি গঠন করা হবে। এখানে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, যেহেতু এখানকার ঘনবসতি, সেই জন্য আমরা 21 জনের একটা কমিটি গঠন করব। আর আমাদের এই সিদ্ধান্ত কমপ্লিট ফাইনাল নয়, কেউ যদি চায় আমাদেরকে পরামর্শ দিতে, আমরা সেই সিদ্ধান্তকেও সাদরে মেনে নিব এবং সেটাকে সাধুবাদ জানাবো, যদি আরো বাড়াইতে হয় বা কমাইতে হয়। সেজন্য আমি সাধারণভাবে কয়েকজন সহ একটা সিদ্ধান্ত নিয়েছি, এই কোণা থেকে 5 জন, এই কোণা থেকে 5 জন, এখান থেকে 11 জন, মোট 21 জনের একটা কমিটি হবে। বিডিআর আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, আমি সেটা বিশ্বাস করিনি, এবং আজকে বিডিআর এখানে উপস্থিত থাকার কথা ছিল। আমরা 4 জন সেখানে গিয়েছি, আমাদেরকে দাওয়াত দিয়েছি, খাওয়ানোর ব্যবস্থা করব এমনটাও কথা ছিল। কিন্তু আমি মসজিদের মিম্বারে বসেও বিডিআর কে কল দিয়েছি, সে আমার কল অ্যাকসেপ্ট করেনি। উপরে গিয়ে যতটুকু বলা দরকার, আজকে মিডিয়ার মাধ্যমে আমি সর্বস্তরের জনগণকে এবং সমাজকে সুন্দর করতে চাই এমন যারা নেতৃত্বে রয়েছেন তাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, এরা যেন আমাদেরকে সর্বক্ষেত্রে সহযোগিতা করে। সেজন্য আমরা যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার সবাই আমরা একমত থেকে সেজন্য ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। মাদক নিয়ন্ত্রণে মাদক নির্মূল কমিটিকে সর্বস্তরের জনগণ সর্বদা সহযোগিতা করবে, তারা সর্বদা আইনের সহায়তা নিয়ে কাজ করবে। কথা কি ঠিক আছে? সবাই একমত? সুন্দর একটি আদর্শ সমাজ গড়তে আপনাদের সহযোগিতা কামনা করছি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটা শুধু আমাদের একক দাবি নয়, এবং এটার বিরুদ্ধে শুধু আমি যে বিষয়টা এমন নয়, আবার আমরা যারা শুধু মিছিল করছি শুধু তারা যে বিষয়টা এমনও নয়। আজকে থেকে আমরা নিজ দায়িত্বে প্রত্যেকে নাগরিক মনে করে, নিজ দায়িত্ব মনে করে, যে আসবে তাকে আমরা জিজ্ঞেস করব তার কাছে এসেছেন, অবশ্যই সে নাম বলবে, নাম বললে তার বিরুদ্ধে আমরা সামাজিকভাবে যে বিচার করা প্রয়োজন অবশ্যই সেই বিচারগুলি করা হবে এবং আইনের আওতায় তাকে অবশ্যই নেওয়া হবে। সবাই ভালো থাকুন।
এবং ইসলামকে মেনে চলার জন্য যে সমস্ত বিধিবিধানগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন সেগুলি আমরা মেনে চলবো এবং সমাজ রক্ষা হয়, দেশে শান্তি হয়, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়, এই সমস্ত কাজগুলিকে আমরা সবসময় সমর্থন করব এবং এই সমস্ত কাজগুলিতে আমরা সবসময় আগে আগে থাকবো। ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম।